আসসালামু আলাইকুম। এইচএল কার সলিউশন থেকে মোহাম্মদ হিমেল। আজকে আমরা একটা হন্ডা ভিজেলে কাজ করতেছি 2015 মডেল। এটা নন হাইব্রিড গাড়ি। এটা কাস্টমারের অভিযোগ হলাম কিছুক্ষণ চলার পরে ইঞ্জিন সাইন আর অন্যান্য সাইনগুলো জ্বলে ওঠে। এখন আমরা স্ক্যান করবো গাড়িটাকে লাঞ্চের সাহায্যে, লোকাল ডায়াগনস। এখন আমরা 16 পিন ডিএলসি সিলেক্ট করব, তারপরে এরিয়া সিলেক্ট করব জাপান। এখন আমরা এটাকে হেলথ রিপোর্ট নিচ্ছি। হেলথ রিপোর্ট নেওয়ার পরে এটা কোড পাইছি। কোডটা হলো P2176 থ্রোটল অ্যাকচুয়েটর কন্ট্রোল সিস্টেম আইডিয়াল নট লার্ন। এটাকে আমরা প্রথমত চেক করব। চেক করার পরে দেখব এটা কিসের সমস্যা। দেখতে পারতেছেন কোড ওইটাই আছে, থ্রোটল অ্যাকচুয়েটর কন্ট্রোল সিস্টেম আইডিয়াল নট লার্ন। আমরা এই গাড়িটার থ্রোটল খুলছি, থ্রোটল ওয়াশ করব। থ্রোটল বন্ধ হয়ে রয়েছে, দেখতে পারতেছেন ময়লা অনেক। একবার ওয়াশ করা হয়েছে, আবারও করতেছে। এটা হলাম এই হন্ডা ভেসেলের ম্যাপ সেন্সার। এটাকে ওয়াশ করব, ভিতরে অনেক ময়লা। এটা হলাম হন্ডা ভেসেলের ম্যাপ সেন্সর, অনেকে এয়ার ফ্লো সেন্সর বলা হয়। এখন আমরা এটাকে অকটেনের সাহায্যে ওয়াশ করতেছি। আমরা থ্রোটলটাকে ভালো মতন ওয়াশ করতেছি। এখন আমরা এটা ম্যাপ সেন্সরটাকে ওয়াশ করব। ওটার ভিতরে অকটেন দিয়ে এটা পুরো ক্লিন হয়ে যাবে ভিতরে অকটেন দিলে। দেখতে পারতেছেন অকটেন দেওয়ার পরে মাথাটা অনেক পরিষ্কার হয়েছে। এখন আমরা এটাকে টুথব্রাশ দিয়ে ডলা দেব, ভালো মতন পরিষ্কার করে নেব। আমাদের ম্যাপ সেন্সর ওয়াশ করা হয়েছে। এখন আমরা মাস এয়ার ফ্লো সেন্সর ওয়াশ করব। এটার ভিতরেও সেমভাবে অকটেন দিব।
আমরা এটাকে ওয়াশ করতেছি। এখন আমরা এটার ভিতরে অকটেন দিতেছি। আমাদের মাথার এয়ার ফ্লো সেন্সর ওয়াশ করা হয়ে গেছে। এখন আমরা যে কানেক্টরটা ওয়াশ করতেছি সেটা হলাম মাস এয়ার ফ্লোর, এটা হলাম থ্রটল বডির যে কানেক্টরটা, এটাকে আমরা ওয়াশ করবো। এটার ভিতরে কার্বন ছিল অনেক, এগুলোকে পরিষ্কার করে দিতেছি। এটা হলো ম্যাপ সেন্সরের যে কানেক্টরটা, এটার সেই জ্যাকটাকে আমরা পরিষ্কার করে দিতেছি। এটা আমরা ওয়ারেন্টি চেক করছি। এটা ইঞ্জিনের কন্ট্রোলার থেকে আপনার সেন্সার পর্যন্ত, বাটারফ্লাই পর্যন্ত সমস্ত সেন্সারে এবং থ্রটলেরই ওয়ারেন্টগুলো ঠিক আছে। এখানে আমাদের একটা সেন্সার আছে, ইন্টিগ্রেট টেম্পারেচার সেন্সার। এটাকে আমরা খুলবো, খুলে পরিষ্কার করে দেব। আমরা আগে এই জ্যাকটাকে ওয়াশ করে নিতেছি। যখনই থ্রটল লার্নের কোডটা আসবে, আইডিয়াল নট লার্নিংয়ের কোডটা আসবে, তখনই এটা থ্রটল অতি ফার্স্টে আগে থ্রটল বডি চেক করতে হয়। তারপরে ম্যাপ সেন্সরে ময়লা আছে কিনা, থ্রটলে অনেক সময় জ্যাম হয়ে যায় ময়লার কারণে। তারপরে ম্যাপ সেন্সরে, ইন্টিগ্রেট টেম্পারেচারে, এয়ার ফ্লো সেন্সরে ময়লা আসলে সেই ক্ষেত্রেও থ্রটল নট লার্নিংয়ের যে কোডটা থাকে সেই কোডটা চলে আসে। দেখতে পারতেছেন কি পরিমাণ ময়লা। এটাকে আমরা ওয়াশ করে আবার সাথে সাথে লাগাই দেব। এটা একটা টেম্পারেচার সেন্সার। ম্যানিফোলের ভিতরে দেখতে পারতেছেন কি পরিমাণ ময়লা ইনটেকের ভিতরে। এর থেকেও বেশি ময়লা ছিল আমাদের থ্রটল বডিতে। এটাকে আমরা ওয়াশ করে দিতেছি ভালো মতন। এটাকে আমরা ওয়াশ করি। ওয়াশ করার পরে আবার এখন আমরা এটা একে একে সব কিছু ফিটিং করতেছি। এখন আমরা ফার্স্ট টাইম ম্যাপ সেন্সরটা বসাইতেছি, ম্যানিফোল অ্যাবসলিউট প্রেসার সেন্সর। এখন আমরা এটার যে বোল্টটা থাকে সেটাকে টাইট করতেছি। পরিমাণ মতন টাইট দিতে হবে, বেশি টাইট দিলে এটা ম্যানিফোলের ভিতর থেকে ফ্রি হয়ে যায়। আমরা ইন্টিগ্রেট টেম্পারেচারের যে একটা কানেক্টরটা লাগাই দিলাম, সেন্সরটা ফিটিং করতেছি। ইন্টিগ্রেট টেম্পারেচার যে 8 নম্বর বোল্টটা সেটাকে আমরা লাগাইতেছি, এটাকে টাইট করে নেব। আমরা ইন্টিগ্রেট টেম্পারেচার কানেক্টরটা কানেক্ট করে দিতেছি। তারপর আমরা ম্যাপ সেন্সরের কানেক্টরটা লাগাই দিতেছি। সবসময় কানেক্টরগুলো ভালো মতন লক করে নিতে হইব। এখন আমরা থ্রটল বডিটা ফিট করব। এটাকে বাংলাদেশে বাটারফ্লাই বলে, এটার অরিজিনাল নাম হলো ইলেকট্রিক থ্রটল বডি। দেখতে পারতেছেন সম্পূর্ণ পরিষ্কার, একদম পরিষ্কার করা হয়েছে ভালো মতন। এটাকে আমরা ফিট করব। ফিট করার পরে আমরা এটা কীভাবে লার্ন করতে হয় সেটাও দেখাবো। এখন আমরা একে ফিট করি, তারপরে আবার কন্টিনিউ করতে। আমাদের থ্রটল ফিটিং করা হয়ে গেছে। এখন আমরা রিয়ার ক্লিনার বক্স ফিটিং করছি। এখন আমরা ম্যাপ সেন্সরটা ফিটিং করতেছি।
এয়ার ফ্লো সেন্সর যেটাকে বলা হয়, এয়ার ফ্লো সেন্সর ফিটিং করতেছি। এয়ার ফ্লো সেন্সর ফিটিং করার পরে আমরা ভিতরে যাব, ভিতরে যে স্ক্যান দিয়ে থ্রটলটাকে লার্ন করব। এখন আমরা এয়ার ফ্লো সেন্সর যে কানেক্টরটা সেটাকে লক করতেছি। আমাদের সামনে গাড়ি ফিটিং করা হয়ে গেছে। এখন আমরা ভিতরে যাব, ভিতরে যে স্ক্যান করব গাড়ি। এখানে আমাদের সমস্ত কিছু ফিটিং করা হয়েছে। এখন আমরা গাড়ির ভিতরে চলে আসলাম। এখন আমরা গাড়ির ইঞ্জিন সুইচ দেব। প্রথম আমরা গাড়ি স্ক্যান যে করছি, স্ক্যানার যে কোডটা ছিল ওটাকে আমরা ইউজ করব। কোড ওটাই আছে, কোডটাকে ক্লিয়ার দিতেছি, ক্লিয়ার ফল্ট মেমোরি। এখানে আমাদের সিস্টেমটা নরমাল হইতেছে। আমাদের সিস্টেম নরমাল। এখন আমরা এটা থ্রটলটাকে লার্ন করতে হবে। এটা থ্রটলটাকে লার্ন করার জন্য আমরা PCM এ এন্টার করব। এন্টার। ওকে। এখন আমরা এখানে স্পেশাল ফাংশন, ওকে। এখানে আইডিয়াল এয়ার বাল্ব রিসেট, এখানে কন্ডিশন দিবে, কন্ডিশনগুলোই করব। আবার ওকে করব। আমাদের থ্রটল বডি লার্নিং দেওয়া কমপ্লিট। এখন আমরা গাড়িটাকে স্টার্ট দেব। স্টার্ট দিয়ে দেখব আমাদের কোড আসছে কিনা। ওকে, আবার ওকে। এখানে কিছু কন্ডিশন দিছে, কন্ডিশন ওকে। এখন আমাদের গাড়িটা স্টার্ট দিছি, ইঞ্জিন চেক করতে কিছুক্ষণ ব্লিডিং করবে। আবার ওকে দেব। এখানে যে ইঞ্জিনের যে কন্ডিশনগুলো দেবে ঠিক সেই কন্ডিশনগুলো ফলো করতে হবে। এখানে ইঞ্জিন স্টপ করতে হবে, ইঞ্জিন স্টপ করে নেব। ইঞ্জিন স্টপ, সুইচ অন, ওকে। ECM PCM reset is complete, ওকে। আমাদের এয়ার বাল্ব রিসেট কমপ্লিট, থ্রটল লার্ন। এখন আমাদের রেস কমপ্লিট আছে, দেখতে পারতেছেন পিকআপও খুবই সুন্দর উঠতেছে। এখন আমরা রেড ফল্ট কোড করে দেখব কোড আসছে কিনা কোনো। আলহামদুলিল্লাহ, আমাদের গাড়ির কাজ কমপ্লিট। আল্লাহর অশেষ রহমত, কাজটা সম্পন্ন হয়েছে। আমাদের কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা এখন হেল্প সাপোর্ট দিতেছি।